সালামু আলাইকুম। আমি ডাক্তার সুমি আক্তার লাবণী বর্ণ অ্যাডমিশন কেয়ার থেকে বলছি। এই ছোট ভিডিওটি তাদের জন্য উপকারী যারা কয়েকদিন আগেই সারা বাংলাদেশ থেকে অফলাইন এবং অনলাইন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে। অফলাইনে প্রায় ৮,০০০ জন এবং অনলাইনে ২,০০০ জন মিলে ১০,০০০ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছ। তোমাদের পরীক্ষার রেজাল্ট হতে যাচ্ছে ২৯ ডিসেম্বর। সুতরাং ২৯ ডিসেম্বর পরীক্ষার রেজাল্ট হওয়া মাত্রই তোমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন উথাল পাথাল করবে, কারণ নিজেকে জানতে হবে, পরিবারকে জানাতে হবে কত টাকা তোমার খরচ হবে, কি ধরনের সুবিধা তুমি পেলে। সো এই সব কিছু মিলেই এই ছোট ভিডিওতে আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। তার আগে একটু ক্লিয়ার করে দেই, পূর্ব ঘোষণা মোতাবেক আমাদের অফলাইন থেকে ১১০০ জনই বৃত্তি পাচ্ছে আর অনলাইন থেকে ২২০ জন বৃত্তি পাবে। আমি যদি একটু নমুনা দেখাই, একটা রেশিও বোঝানোর চেষ্টা করি, যেই জায়গাটা তোমার বোঝা সবচেয়ে বেশি জরুরি। ২৯ ডিসেম্বর রেজাল্ট হওয়ার পরে কিন্তু ১ আর ২ জানুয়ারিতেই তোমাকে ভর্তি নিশ্চিত করতে হবে। না, তুমি যদি ভর্তি না হও তাহলে তোমার বৃত্তিটা কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে। সুতরাং অফলাইনে যারা পরীক্ষা দিচ্ছ একটু রেশিওটা বোঝার চেষ্টা করো। যারা এ ক্যাটাগরিতে বৃত্তি পাবা তাদেরকে কিন্তু আমরা ১০০ জনকে বৃত্তি দিলেও আমরা কিন্তু নির্বাচিত করব ২০০ জনকে ২৯ ডিসেম্বর। সুতরাং যেই ১০০ জন প্রথম ১ জানুয়ারিতে আমাদের কাছে ভর্তি নিশ্চিতকরণ প্রক্রিয়াটা সম্পন্ন করবে, তারাই এই ক্যাটাগরির জন্য পূর্ণাঙ্গভাবে নির্বাচিত হবে। ঠিক একই রকম করে দেখো, অন্যান্য ক্যাটাগরিগুলোতেও ৪০০ জন, ৮০০ জন, ৮০০ জন নির্বাচিত করলাম, কিন্তু ১ আর ২ জানুয়ারি কে কত দ্রুত, যেমন হচ্ছে আমি যদি হাফ এ ক্যাটাগরি বলি তাহলে ১ জানুয়ারিতে ৪০০ জন থেকে যেই ২০০ জন আগে ভর্তি নিশ্চিতকরণ করবে তাদেরটা ফাইনাল। এই ৮০০ জনের মধ্যে থেকে ১ জানুয়ারিতে B1-এর জন্য যে ৪০০ জন আগে ভর্তি নিশ্চিতকরণ প্রক্রিয়া সম্পন্ন করবে তারা B1-এর জন্য চূড়ান্তভাবে ফাইনাল, এবং এই ৮০০ জনের ভিতরে সি ক্যাটাগরি থেকে যে ৪০০ জন আগে টাকা পয়সা দিবে তারা চূড়ান্তভাবে ফাইনাল। ঠিক একই রকম করে অনলাইনের ক্ষেত্রেও আমাদের বলা আছে যে ২২০ জনের জায়গায় দেখা যাবে ওখানে ৩০০ থেকে ৩৫০ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হবে, এবং যারা ১ আর ২ জানুয়ারি আগে ভর্তি সম্পন্ন করবে তাদের জন্যই এটা ফাইনাল হবে। সো এই ব্যাপারটা একটু বুঝাই দিলাম যে তোমরা বৃত্তি পেয়ে বসে থাকিও না। বৃত্তি পাওয়া মাত্রই পরিবারের সাথে কথা বলে ফেলো, বৃত্তি নিশ্চিতকরণের জন্য যেই সামান্য যে টাকা পয়সাটা লাগবে সেটা হচ্ছে জোগাড় করে ফেলিও। কারণ পরবর্তীতে দেখা যায় এই ২ দিন পার হওয়ার পরে অনেক রিকোয়েস্ট আসে যে আমি ভর্তি হইতে চাইছিলাম, আমি টাকা ম্যানেজ করতে পারি নাই, তাই আমি ভর্তি হই নাই, বাবাকে রাজি করাতে পারি নাই, এখন আমাকে ভর্তি নেন, এখন আমাকে এই ক্যাটাগরিতে বৃত্তি দেন। সম্ভব না ভাই। ১ এবং ২ জানুয়ারি মানে ১ এবং ২ জানুয়ারি, এর বাইরে আর একদিনও না। ক্লিয়ার? আচ্ছা, এইবার আসি আমরা একটা একটা করে ক্যাটাগরি আমরা একটু বিস্তারিত বোঝার চেষ্টা করব। যারা এই ক্যাটাগরিতে বৃত্তি পাবে তাদের সুবিধাটা কি? এই ক্যাটাগরিতে তুমি যদি বৃত্তি পাও তাহলে আমাদের যে মূল কোচিং ফি ২১,০০০ টাকা, সেই পুরো টাকাটাই তোমার জন্য শূন্য হয়ে যাবে। অর্থাৎ তোমাকে কোচিং ফি কোনো টাকা দিতে হবে না। ওকে, তারপরে আসো, তোমাদের হোস্টেলের প্রতি মাসের একটা সিট ভাড়া দিতে হয়। সিট ভাড়াগুলো বিভিন্ন রেঞ্জের হয়, তো ওইখানে ফাউন্ডেশন তোমাকে প্রতি মাস হিসেব করে ৫,০০০ টাকা করে দিবে। তাহলে ৫,০০০ টাকা করে ৫ মাস তুমি ২৫,০০০ টাকা পাবা। ওকে, এছাড়াও হোস্টেলের সিট বুকিং করার জন্য ৫,০০০ টাকা লাগে, যেই ৫,০০০ টাকা থেকে ২৫০০ টাকা ফাউন্ডেশন তোমাকে দিয়ে দিবে। সুতরাং এই হচ্ছে তোমার সুবিধা যারা ঢাকায় এসে কোচিং করবা। এবার মানবিক থেকে যারা রংপুরের জন্য ভর্তি হতে চাও তাদের জন্য দেখো কোচিং ফিটা একেবারেই ঢাকার মতোই শূন্য হয়ে যাচ্ছে, এবং তোমাদের রংপুরে যেহেতু ফাউন্ডেশন থেকে কোনো রকম হোস্টেল ব্যবস্থাপনা থাকছে না, সেই ক্ষেত্রে তোমরা ৪,০০০ টাকা পাবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করার জন্য। তবে এখানে একটু না বললেই নয়, যারাই অন্যান্য জায়গায় তোমরা আবেদন করবা ৪,০০০ টাকা যেটা পাবা, এটা কিন্তু একটা শর্ত সাপেক্ষে হইতে হবে। তোমাকে একটা ফর্মে
একদম লিখিতভাবে সিগনেচার সহ ঘোষণা দিতে হবে তুমি কোনো প্রকার 2 নম্বরই করবা না, বর্ণ ছাড়া অন্য কোনো কোচিংয়ে ক্লাস করবা না, কিংবা বর্ণ ছাড়া অন্য কোনো কোচিং তোমার ছবি তাদের বলে চালিয়ে নিতে পারবে না। কারণ আমাদের শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতার অনেক অভাব আছে। তারা যেটা করে, বর্ণতেও ভর্তি হয়, বর্ণতে ক্লাস করে, বর্ণ থেকে পরীক্ষা দেয়, বর্ণ থেকে ফ্যাসিলিটিস নেয়, কিন্তু অন্য কোচিং তাদের যখন ভার্সিটি রেজাল্ট হয়ে যায় তারপর তাদের কাছে গিয়ে বিভিন্নভাবে লোভ দেখায়, টাকার লোভ, ল্যাপটপের লোভ, মোবাইলের লোভ, এবং সেই লোভে পড়ে শিক্ষার্থী তাদের পেজে নিজের ছবি চালিয়ে দেয়। সুতরাং এই একটা জায়গায় সাবধান করে দিচ্ছে আগেই, তুমি যদি কোনোভাবে যদি এইরকম 2 নাম্বারই করো তাহলে আমরা তোমাকে এই ফ্যাসিলিটিসটা আর দিব না। ওকে, এবার এই ক্যাটাগরি এই সুবিধাগুলো পাচ্ছ, তাহলে এই ক্যাটাগরিতে যারা আছো তাদের নিজের কয় টাকা খরচ করতে হবে এইটা সবচেয়ে বড় প্রশ্ন। যে আমি না হয় অনেক 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 টাকার ফ্যাসিলিটিস পাচ্ছি, কিন্তু আপনি আমাকে বলে দেন যে আমার নিজের পকেট থেকে এই 5 মাসে কয় টাকা খরচ যাবে, এইটা সবচেয়ে জরুরি, রাইট? এইটা একটু বুঝাই আগে। যারা ঢাকায় কোচিং করতে আসতেছো, দেখো তোমার কেবলমাত্র ম্যাটেরিয়ালস, অর্থাৎ তোমার কোচিং চলাকালীন সময়ে যেই বই লাগবে, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্র্যাকটিস বুক লাগবে, প্রশ্ন ব্যাংক লাগবে, অর্থাৎ এক সেট যে বই, এই পূর্ণাঙ্গ এক সেট বইয়ের জন্য মাত্র 2500 টাকা তোমার খরচ হবে। খরচ নাম্বার 1। 2 নাম্বার খরচ, হোস্টেল বুকিং এর জন্য মোট 5000 টাকার ভিতরে তো 2500 ফাউন্ডেশন দিচ্ছে, তোমাকে 2500 টাকা দিতে হচ্ছে। তাহলে ম্যাটেরিয়ালসের জন্য 2500, হোস্টেল বুকিং দিতে 2500, শেষ। এরপরে আসো, তুমি যে হোস্টেলে থাকবা, আমরা বলে দিলাম যে ফাউন্ডেশন তোমাকে প্রতি মাস হিসেব করে 5 মাসের 25,000 টাকা তোমাকে দিবে। তো এই 25,000 টাকার বাহিরে ধরো 1 মাসে তোমাকে 5,000 টাকা দিচ্ছে, আর তুমি একটা সিটে উঠেছো যেই সিটের ভাড়া ধরো 6,500 টাকা, তাহলে তোমার খরচ প্রতি মাসে কয় টাকা হচ্ছে? রাইট, আমি তোমাকে সময় দিচ্ছি, ক্যালকুলেট করো। 5,000 টাকা ফাউন্ডেশন দিচ্ছে, কিন্তু তুমি সিটে উঠেছো 6,500 টাকা দামের, তাহলে তোমার পকেট থেকে খরচ হবে প্রতি মাসে 1500 টাকা। ওকে, তাহলে 5 মাসে 1500 দিয়ে গুণ দাও, তাহলে ম্যাটেরিয়ালসের 2500, তুমি হোস্টেল বুকিং দিলা 2500, 5,000, আর 1500 টাকা করে 5 মাসের জন্য খরচ, তাহলে 7,500 টাকার মতন হয়। তাহলে এই হচ্ছে তোমার সব মিলায়, কোচিং, হোস্টেল সব কিছু মিলায় তোমার পকেট থেকে কিন্তু ঢাকায় যখন তুমি আসতেছো খরচ হচ্ছে 12,500 টাকা। এখন এইখানে একটা কথা আছে, তুমি 6,500 টাকা দামের সিট বুকিং না দিয়ে পণ্ডিতি করে বা আবেগ দেখাইতে গিয়ে ভাবের ঠেলায় তুমি সিট বুকিং দিচ্ছ 12,000 টাকা দামের সিট, তাইলে তো হবে না, তাহলে তো তোমার খরচ হুড় হুড় করে বেড়ে যাবে। এবং তোমার প্রতি আমার পরামর্শ হচ্ছে, যেহেতু তুমি এই ক্যাটাগরির জন্য সিলেক্টেড, তুমি ডেফিনেটলি দামি সিটগুলো বুকিং দিবা না। ভাই, 6,500 টাকা দামের যে সিটগুলো আছে, 7,500 8,000 টাকা দামের যে সিটগুলো আছে, এই সিটগুলো মোটেও খারাপ সিট না, এবং আমাদের এই সিটগুলোতে যে বাচ্চারা থাকে তারা কেউ খালি হাতে ফেরতও যায় না। সুতরাং তোমাকে বিভিন্ন জন বিভিন্নভাবে তোমাকে ডাইভার্ট করার চেষ্টা করবে, তোমাকে ডিমোটিভেটেড করবে, কিন্তু তাদের কথা না শুনে খরচ বাঁচানোর টেন্ডেন্সিতে থাকো। বাই এনি চান্স তুমি যদি দামি সিট নাও, তাহলে তোমাকে 1 মাসের ভাড়া ঢাকায় আসার আগেই অগ্রিম পেইড করে আসতে হবে, আদারওয়াইজ তুমি আসতে পারবা না। ক্লিয়ার? যারা রংপুরে এবার হচ্ছে কোচিং করবে, যারা রংপুরের শাখায় কোচিং করবা, তাদের জন্য তো বলেই দিচ্ছি যে তোমরা ম্যাটেরিয়ালসের জন্যই শুধুমাত্র 2500 টাকা তোমাকে দিতে হচ্ছে, কোচিং বাবদ আর কোনো টাকা তোমার খরচ হবে না, আর হোস্টেলটা সম্পূর্ণ তোমার নিজস্ব তত্ত্বাবধানে থাকবে। ক্লিয়ার? এই হচ্ছে তোমার পকেটের খরচ। এবার আসো, ভর্তি পদ্ধতিটা তাহলে কেমন হবে, আমি কিভাবে ভর্তি হব? কোচিং ভর্তি হইতে হবে তোমার 1 জানুয়ারি 5,000 টাকা জমা দিতে হবে। এই 5,000 টাকার ভিতরে 2500 টাকা ম্যাটেরিয়ালসের জন্য কাট অফ হবে, বাকি 2500 টাকা তোমাকে কোচিং শেষে ফেরত দিয়ে দেওয়া হবে।
এটা যুগ যুগ ধরে হচ্ছে, তোমার ক্ষেত্রেও হবে, যদি না তুমি কোনো অন্যায় বা কোনো রকম অপরাধের সাথে জড়িত থাকো বা বর্ণের রুলস রেগুলেশন ব্রেক করো। আদারওয়াইজ তোমার টাকা ইনশাল্লাহ তুমি 2500 ফেরত পেয়ে যাবা। তোমার হোস্টেল বুকিং দিতে হবে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে এবং এইটা তোমার জমা দিতে হবে 2500 টাকায়। কেন? কারণ বাকি 2500 টাকা ফাউন্ডেশন দিয়ে দিচ্ছে। ওকে, ডান। এবার আসো, কোচিং এর তো আর কোনো টাকা নাই, হোস্টেলের তোমার ভাগের, ওই যে তোমাকে বুঝিয়ে দিলাম যে 5000 টাকা করে ফাউন্ডেশন দেওয়ার পরবর্তীতে তোমার ভাগে প্রতি মাসে কত টাকা করে পড়ে, সেই টাকাকে 5 দিয়ে গুণ দিতে বলছিলাম। 5 দিয়ে গুণ করার পরে টোটাল যে টাকাটা হয়, এই টাকাটা ঢাকায় যেদিন তুমি প্রথম দিন হোস্টেলে উঠবা সেই দিন পরিপূর্ণভাবে পেইড করতে হবে। কারণ ফাউন্ডেশনের শর্তই হচ্ছে একটা স্টুডেন্ট 5 মাসের তার নিজের ভাগের টাকা যখন বর্ণকে পেইড করবে তখনই কেবলমাত্র আমি ফাউন্ডেশন বাকি 25,000 টাকা হোস্টেলকে পেইড করব। সুতরাং এটার কোনো ব্যত্যয় হওয়ার সুযোগ নাই। সুতরাং এই ক্যাটাগরি আমার মনে হয় বুঝে গিয়েছো। যারা রংপুর ব্রাঞ্চে আসো তাদের তার হোস্টেলের কোনো ক্যাচাল নাই, শুধুমাত্র কোচিংয়ে ভর্তি হওয়া নিয়েই কথা। তবে 1 জানুয়ারিতেই ভর্তি হইতে হচ্ছে। হাফ এ ক্যাটাগরি, হাফ এ ক্যাটাগরি যেহেতু আমি এ ক্যাটাগরিটা বুঝিয়ে ফেললাম, এবার হাফ এ ক্যাটাগরিটা আমি একটু ফাস্টেস্ট ওয়েতে যাব, কারণ একই কথা, শুধু অ্যামাউন্টগুলো এদিক ওইদিক হবে। দেখো, হাফ এ ক্যাটাগরির জন্য 0 টাকা হচ্ছে কোচিং, এবং হাফ এ ক্যাটাগরি হোস্টেলের জন্য প্রতি মাসে 3000 টাকা করে পাবে। তাহলে অ্যাজ ইউজুয়াল এই হাফ এ ক্যাটাগরিতে তোমার সিট বুকিং দিতে গিয়ে 2500 টাকা লাগতেছে, কারণ বাকি 2500 টাকা ফাউন্ডেশন দিচ্ছে। এটা হচ্ছে সুবিধা। যারা রংপুর ব্রাঞ্চে থাকতেছে তাদের কেবলমাত্র কোচিং এর সুবিধাটা থাকতেছে, হোস্টেল নিজস্ব ব্যবস্থাপনায় চলে যাচ্ছে। কিন্তু তারাও এ ক্যাটাগরির মতো একই শর্ত, যে তুমি যদি আমাদের যে শর্তগুলো আছে, কোনো কোচিং তোমার ছবি প্রকাশ করতে পারবে না, কোনো কোচিংয়ে তুমি কোচিং করতে পারবে না, এই সমস্ত শর্তে যদি এগ্রি হয়ে সিগনেচার দিয়ে বন্ড সাইন দিয়ে তুমি আসো, তাহলেই কেবলমাত্র আমরা তোমাকে ফর্ম ফিল আপের জন্য 4000 টাকা করে দিয়ে দেব। ওকে, এবার আসো, এই হাফ এ ক্যাটাগরিতে যারা চান্স পাবা তাদের খরচটা কেমন হবে। রংপুরেরটা আগে বলে ফেলি। রংপুরেরটা কোচিংয়ে তুমি যে টাকাটা দিচ্ছ সেই টাকা 5000 টাকা তো জমা দিচ্ছ, 5000 টাকার ভিতরে 2500 টাকা তোমার বই বাবদ কেটে নেওয়া হচ্ছে, 2500 টাকা তুমি শর্ত সাপেক্ষে কোচিং শেষে ফেরত পেয়ে যাচ্ছ। তাহলে তোমার খরচ হচ্ছে শুধুমাত্র 2500 টাকা, আর হোস্টেল একান্তই তোমার নিজস্ব। যারা ঢাকায় আসবা তাদের হিসাবটা কেমন হবে? তাদের হিসাবটা হবে যে তোমাদের কোচিং এর জন্য শুধুমাত্র কোনো টাকা নিচ্ছি না, কিন্তু কোচিং এর জন্য 21000 টাকা পুরোটাই শূন্য হয়ে যাচ্ছে। শুধুমাত্র তুমি 2500 টাকা দিয়ে নিজস্ব বই কিনে নিবা এক সেট, 1 নম্বর খরচ। 2 নম্বর খরচ হচ্ছে তুমি 2500 টাকা দিয়ে হোস্টেলের সিট বুকিং করবা। আর প্রতি মাসে তুমি যেই ধরনের সিটে উঠবা সেই ধরনের সিট থেকে 3000 টাকা করে মাইনাস করো, তাহলে বাকি টাকাটা তোমাকে বহন করতে হবে 5 মাস। ওকে, এই হচ্ছে তোমার হিসাব। এখন এখান থেকে তুমি টোটাল হিসাবটা বের করতে পারবা। অনেকেই তোমাকে অনেকভাবে বাজে বাজে কথা বলবে, ঢাকায় গেলে তোমার 1 লাখ টাকা খরচ হবে, 1.5 লাখ টাকা খরচ হবে, 50,000 টাকা নিচে যাই না। এটা একদমই আউল ফাউল কথাবার্তা। ভাই, আমি তো তোমাকে হিসাব সহজ করে দিলাম। তোমার বই 2500 টাকা, হোস্টেল বুকিং 2500 টাকা, 5000 টাকা। আর এর বাইরে তুমি যদি 6500 টাকার সিটে থাকো, তাহলে তোমার ভাগে কয় টাকা পড়তেছে? 3500 টাকা। তাহলে 3500 টাকাকে তুমি এইবার 5 দিয়ে গুণ দাও, এই তো খরচ। এর বাইরে তো তোমার আর 1 টাকাও খরচ হওয়ার কথা না। সুতরাং এটা কোনোভাবেই মানুষের কথা শুনে নিজের ভিতরে সন্দেহ আনার দরকার নাই। যারা এই হাফ এ ক্যাটাগরিতে আসো তাদেরকেও 1 জানুয়ারিতেই 5000 টাকা দিয়ে কোচিং বুকিং দিতে হবে, যার 2500 টাকা তুমি পরে ফেরত পাচ্ছ। আর হোস্টেল বুকিং দিতে হবে 1 ফেব্রুয়ারি 2500 টাকা দিয়ে। হোস্টেলের বাকি টাকা কবে দিতে হবে? অ্যাজ ইউজুয়াল ঢাকায় প্রথম যেদিন তুমি হোস্টেলে উঠবা সেই দিনই তোমার 5 মাসের তোমার ভাগের যে টাকাটা সেটা জমা দিয়ে দিতে হবে। এটার কোনো ব্যত্যয় হওয়ার সুযোগ নেই। যদি এটা হয় তাহলে আসলে তোমাকে ফাউন্ডেশন থেকে তাদের যে 3000 টাকা করে 5 মাসের যে বৃত্তির টাকাটা সেটা পেইড করবে না। B1 ক্যাটাগরি। B1 ক্যাটাগরি সুবিধা কি পাচ্ছ? B1 ক্যাটাগরিতে সুবিধা পাচ্ছ হচ্ছে তোমার কোচিং ফি
আবারও 21,000 টাকার পরিবর্তে 0 টাকা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে তোমার সুবিধা। 2 নাম্বার হচ্ছে তুমি হোস্টেলের জন্য 5 মাস 1500 টাকা করে পাবা। এটা হচ্ছে তোমার সুবিধা। হোস্টেল বুকিংয়ের জন্য 2500 টাকা ফাউন্ডেশন তোমাকে দিবে। ওকে, যারা রংপুরে আছি তাদের শুধুমাত্র কোচিং ফিটা 0 হয়ে যাবে, হোস্টেল নিয়ে কোনো ক্যাচাল নাই। B1 ক্যাটাগরিতে খরচ কত হবে? B1 ক্যাটাগরির খরচটা হচ্ছে দেখো, বইয়ের জন্য 2500 টাকা। বইয়ের জন্য কত টাকা? 2500 টাকা। হোস্টেল বুকিং দিতে হবে তোমাকে 2500 টাকা দিয়ে। আর এছাড়া তুমি যেই ক্যাটাগরির সিট বুকিং দিবা হোস্টেলে, সেখান থেকে 1500 টাকা করে মাইনাস করে ফেলো, কারণ 1500 টাকা করে ফাউন্ডেশন দিবে, আর বাকি টাকাটা তোমাকে বহন করতে হবে। এটাকে 5 দিয়ে গুণ দাও, তাহলে 5 মাস ম্যাটেরিয়ালস, হোস্টেল বুকিং, আর হচ্ছে 5 মাসের তোমার ভাগের খরচ, এই 3টাকে যোগ দিলে তুমি তোমারটা পেয়ে যাবা। আচ্ছা, রংপুর শাখার জন্য তো আবারও একই কথা, যে তোমার শুধুমাত্র কোচিং, যেহেতু আমরা ওখানে দিচ্ছি, কোচিংয়ের জন্য শুধু 2500 টাকাই খরচ হচ্ছে, বাকি আর কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না, হোস্টেল তোমার নিজস্ব ব্যবস্থাপনায় চলে যাচ্ছে। B1 ক্যাটাগরির জন্য ভর্তি নিশ্চিত করতে হবে 1 জানুয়ারি 5000 টাকা দিয়ে, যার 2500 টাকা তুমি বই কেনার জন্য জমা দিলে, আর 2500 টাকা কোচিং শেষে তোমাকে ফেরত দিয়ে দেওয়া হবে। ক্লিয়ার? হোস্টেলটা কি করবা? হোস্টেলের জন্য তোমাকে বুকিং দিতে হবে 1 ফেব্রুয়ারি এবং 2500 টাকা তুমি দিবা, কারণ বাকি 2500 টাকা ফাউন্ডেশন দিচ্ছে। এছাড়া হোস্টেলের যে 5 মাসের টাকা, এইটা তুমি কিভাবে পরিশোধ করবা? হোস্টেলের বাকি 5 মাসের টাকা পরিশোধ করতে পারবা তুমি টোটাল 3 ধাপে। 3টা ধাপ কি কি? 1 নাম্বার ধাপ, তুমি যখন 1 ফেব্রুয়ারি আমাদেরকে 2500 টাকা দিচ্ছ, তখন তোমার হোস্টেল বুকিং হয়ে যাচ্ছে, কিন্তু সিট বুকিং হচ্ছে না। সিট যদি বুকিং করতে হয়, ধরো তুমি ড্রয়িং চাচ্ছ, বা তুমি ড্রয়িং সিট চাচ্ছ, কিচেন সিঙ্গেল সিট চাচ্ছ, কিংবা তুমি ভিআইপি সিট চাচ্ছ, এই যে সিট নির্দিষ্ট করে চাচ্ছ, এই নির্দিষ্ট করার জন্য 2 এপ্রিলের ভিতরে 1 মাসের টাকা তোমাকে জমা দিতে হবে। তাহলে ফেব্রুয়ারির 1 তারিখে তুমি হোস্টেল বুকিং দিচ্ছ, 2 এপ্রিলের মধ্যে তোমাকে 1 মাসের টাকা দিয়ে নির্দিষ্ট সিট বুকিং করতে হবে। ওকে, যদি তুমি এটা না করো, তাহলে তোমার ইচ্ছা মতো তুমি সিট পাবা না। ঢাকায় আসার পরে যেই সিট ফাঁকা থাকবে, তোমাকে সেই সিটে উঠতে হবে। ওকে, এরপরে কি? এরপরে ঢাকায় যখন তুমি আসবা, ঢাকায় এসে 2 মাসের টাকা, ঢাকায় এসে 2 মাসের টাকা তোমাকে পরিপূর্ণভাবে পেইড করতে হবে। পরিপূর্ণভাবে পেইড করতে হবে। এখানে ফাউন্ডেশন তখনও কিন্তু কোনো টাকা দিচ্ছে না তোমাকে। এইবার আসো লাস্ট মাসেরটা, অর্থাৎ তাহলে তুমি ঢাকায় এসে প্রথম দিনই 2 মাসের টাকা দিছো, ঢাকায় আসার আগে কিন্তু তুমি 1 মাসের টাকা দিছো, 3 মাসের টাকা ক্লিয়ার। বাকি থাকে কয় মাসের টাকা? 2 মাসের। এই 2 মাসের টাকা তোমাকে দিতে হবে ঢাকায় এসে দ্বিতীয় মাসে, ঢাকায় আসার দ্বিতীয় মাসে, ঢাকায় আসার দ্বিতীয় মাসে প্রথম দিনই তুমি 2 মাসের টাকা দিবা। কিন্তু এই 2 মাসের টাকা তুমি আর পরিপূর্ণ দিবা না। এই 2 মাসের টাকা থেকে আমরা যেটা করব, ফাউন্ডেশন তোমাকে 5 মাসে 1500 টাকা করে যে টাকা দেওয়ার কথা ছিল, সেই পুরো টাকাটা তোমার সাথে সমন্বয় করবে, মাইনাস করবে। মাইনাস করার পরে যতটুকু টাকা বাকি থাকবে, সেই টাকাটা তোমাকে দিতে হবে। আমি আরেকবার সামারি করে শর্ট করে বলি। ফেব্রুয়ারির 1 তারিখে 2500 টাকা দিয়ে সিট বুকিং দিবা। 2 এপ্রিলের ভিতরে যেই ধরনের সিট নিতে চাও, সেই সিটের পুরো টাকাটা দিবা। ঢাকায় এসে প্রথম দিনই 2 মাসের টাকা দিবা। ঠিক পরের মাসের প্রথম দিন 2 মাসের টাকা থেকে ফাউন্ডেশন যত টাকা দেওয়ার কথা, সেইটা অ্যাডজাস্ট করবে, বাকি যে টাকাটা থাকবে সেইটা তুমি পে করবা। B1 ডান? আমার মনে হয় বুঝতে পারছো। এবার আসো 100% ক্যাটাগরিতে যারা, তাদের সুবিধাটা হচ্ছে কোচিং ফি তাদের 0 টাকা হয়ে যাচ্ছে, আর হচ্ছে রংপুরে যারা, তাদের জন্য কোচিং ফি 0 হয়ে যাচ্ছে।
তোমাদের খরচ কত হবে? তোমাদের খরচ হচ্ছে ম্যাটেরিয়ালসের পিছনে তোমাদের 2500 টাকা যাচ্ছে, এবং হোস্টেল তোমাদের একান্তই নিজস্ব ব্যবস্থাপনা, এই হোস্টেল নিয়ে আমাদের কোনো সে থাকছে না। আর এদিকে রংপুর বিভাগ যেটা, তাদের রংপুরে যারা কোচিং করবে তাদের জন্য একই কথা, যে তোমাদের ম্যাটেরিয়ালসের জন্য 2500 টাকা লাগতেছে, এবং আবাসন যে সুবিধা সেটা তোমাদের নিজস্ব ব্যবস্থাপনা। কোচিং তোমাকে বুকিং দিতে হবে 1 জানুয়ারি, 5000 টাকাতে বুকিং দিতে হবে, কিন্তু তুমি এইখান থেকে 2500 টাকা ফেরত পাচ্ছ। তোমাদের হোস্টেল বুকিংটা কবে? হোস্টেল বুকিংটা দিতে হবে 1 ফেব্রুয়ারি। 5000 টাকা তোমাদেরকে দিতে হবে। 5000 টাকা দিয়ে হোস্টেল বুকিং করতে হবে। আর তোমরা যখন 5000 টাকা দিবা, তখনও তোমাদের কিন্তু শুধুমাত্র হোস্টেল বুকিং হচ্ছে, সিট বুকিং হচ্ছে না। সো কোন ধরনের সিটে উঠতে চাও, এই ধরনটাকে নির্দিষ্ট করার জন্য, ধরো তুমি ড্রয়িং চাও, বা তুমি সিঙ্গেল রুম চাও, ভিআইপি চাও, 4 সিট চাও, 3 সিট চাও, এই যে ধরন, এই ধরনটাকে তুমি যদি ফিক্সড করতে চাও, তাহলে তোমাকে 2 এপ্রিলের মধ্যে 1 মাসের পূর্ণাঙ্গ টাকা জমা দিতে হবে। তুমি যখন ঢাকায় আসবা, ঢাকায় এসে প্রথম দিনই 2 মাসের পূর্ণাঙ্গ টাকা জমা দিতে হবে। তুমি যখন ঢাকায় চলে আসলা, পরের মাসের প্রথম দিনই বাকি 2 মাসের টাকা দিতে হবে। সো এই হচ্ছে 5 মাসের হিসাব তোমার, ঠিক আছে? তাহলে 1 মাসের টাকা ঢাকায় আসার আগেই দিচ্ছ, ওই টাকাটা দেওয়ার জন্যই তোমার সিটের ধরনটা ফিক্সড হয়ে যাচ্ছে। না হলে তুমি যদি ওটা না দাও, তাহলে তোমার জন্য কোনো সিট আমরা নির্দিষ্ট করে রাখবো না। ঢাকায় এসে যেই সিটটা ফাঁকা থাকবে দেখা যাচ্ছে সেইটাই তোমাকে নিতে হচ্ছে বাধ্য হয়ে। এখন তোমার হয়তো ড্রয়িং দরকার ছিল কম দামি সিট, কিন্তু আমাদের ফাঁকা আছে 11,500 টাকা দামি সিট, সেটাই তোমার নিতে হবে। আবার তুমি হয়তো চাচ্ছ যে তুমি একটু 3 সিট অ্যাটাচ বাথে যাবা, কিন্তু আমাদের তখন ড্রয়িং খালি আছে, তখন তোমাকে ড্রয়িংয়ে আসতে হবে। সো তখন আর তোমার মর্জি খাটবে না, আমাদের মর্জি মতো তখন সিট নিতে হবে। আচ্ছা, এইবার আসো সি ক্যাটাগরি। সি ক্যাটাগরির জন্য সুবিধা কি? সি ক্যাটাগরির 11,000 টাকা তুমি ছাড় পাবা, এবং কোর্স ম্যাটেরিয়ালের যে টাকাটা, অর্থাৎ এক সেট বই কেনার জন্য যে টাকাটা লাগে, যে খরচটা লাগে, পরিপূর্ণই তুমি ফ্রি পেয়ে যাচ্ছ। রংপুরে যারা থাকবে তাদের জন্য তোমার একই সুবিধা। যারা ঢাকায় আসবা তাদের যে খরচটা, সেই খরচের মধ্যে যে এক সেট যে বই লাগে তোমাদের কোচিংয়ের প্রস্তুতি নিতে, সেই বই সহ একদম পরিপূর্ণ কোচিংটা করতে মাত্র 10,000 টাকা লাগবে। এর বাইরে কোচিংকে তোমার কোনো টাকা দিতে হবে না, না মানে না, শূন্য, একদম শূন্য। 10,000 টাকার বাইরে বাকি সব খরচই শূন্য হয়ে যাবে কোচিংয়ের জন্য। এখন হোস্টেলটা তোমার তো নিজস্ব ব্যবস্থাপনায় করতে হবে। যারা রংপুরে থাকবা তাদের জন্য একই কথা, ম্যাটেরিয়ালস সহই তোমার 10,000 টাকা খরচ, হোস্টেল তোমার নিজস্ব ব্যবস্থাপনা। এখন হোস্টেলে তুমি কত টাকার সিটে থাকবা না থাকবা, এটা সম্পূর্ণ তোমার নিজস্ব খরচ। ভর্তির প্রক্রিয়াটা কি? সি ক্যাটাগরিতে যারা ভর্তি হচ্ছ, তারা কোচিংয়ের জন্য 2 জানুয়ারি 4,000 টাকা অগ্রিম প্রদান করতে হবে। এখন তোমার কিন্তু 10,000 টাকা ছিল, 10,000 টাকার ভিতরে অলরেডি 4,000 টাকা দিয়ে ফেলছো। তাহলে তুমি যখন ঢাকায় আসবা, ঢাকায় এসে প্রথম দিন তোমার আর বাকি জমা দিতে হবে ঢাকায় কোচিংকে 6,000 টাকা। অথবা যারা রংপুরে থাকবা তাদেরও একই কথা, যে 4,000 টাকা দিয়ে এখন বুকিং দিচ্ছ, ঠিক কোচিং শুরু হওয়ার আগের দিন তোমাকে জমা দিয়ে দিতে হবে 6,000 টাকা কোচিংয়ে চলে এসে। সো এই হচ্ছে প্রক্রিয়া। এখন হোস্টেলটা কিভাবে করবা? হোস্টেল তো যারা রংপুরে থাকছো নিজস্ব ব্যবস্থাপনা, ওটা আমি বলছি না। যারা ঢাকায় আসবা তাদের হোস্টেল খরচটা কত হবে? তাদের হোস্টেল খরচটা হবে, তারা 2 ফেব্রুয়ারিতে 5,000 টাকা দিয়ে হোস্টেল বুকিং করবা। সিট বুকিং করতে পারো নাই, সিট বুকিং করতে হবে তোমার 2 এপ্রিলের মধ্যে। তুমি যেই ধরনের সিট চাও, সেই সিটের পূর্ণাঙ্গ 1 মাসের টাকা তোমার 2 এপ্রিলের মধ্যে পেইড করতে হবে, তাহলে তোমার সিটটা নির্দিষ্ট হয়ে যাবে। আচ্ছা, এখন তুমি যদি ওই সিটটা নির্দিষ্ট না করো, তাহলে তুমি তোমার পছন্দ মতো সিট পাবা না। ঢাকায় এসে আমার যেই সিট ফাঁকা থাকবে সেই সিটে তোমাকে উঠতে হবে। সো তোমাকে 1 মাসের টাকা যখন তুমি দিবা, তখনই তোমার পছন্দ মতো ড্রয়িং কিংবা 2 সিট অ্যাটাচ, 3 সিট অ্যাটাচ, 4 সিট কমন, 3 সিট কমন, এই যে সিটের ধরনটা ফিক্সড করে ফেলতে পারবা।
তাহলে 2 এপ্রিলের ভিতরে 1 মাসের টাকা দিবা। ঢাকায় এসে প্রথম দিনই, হোস্টেলে ওঠার প্রথম দিনই 2 মাসের টাকা দিয়ে হোস্টেলে উঠতে হবে, আর বাকি 2 মাসের টাকা দিতে হবে পরের মাসের প্রথম দিন। 5 মাসের টাকা শেষ। 1 মাস ঢাকায় আসার আগে, 2 মাস হচ্ছে ঢাকায় ঢুকেই, আর 2 মাস হচ্ছে ঢাকায় ঢুকে পরের মাসের প্রথম দিন। এটা হচ্ছে সি ক্যাটাগরির জন্য চলে গেল। যারা ঢাকায় থাকবে কিন্তু পরীক্ষা দিয়েছি, কোনো ক্যাটাগরিতে বৃত্তি পাইনি, কিন্তু আমি বর্ণে ভর্তি হইতে চাই, আমার খরচটা একটু এক্সপ্লেইন করে দেন, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে হচ্ছে তোমাদের তো কোচিং ফি অন্যান্য সময় আমাদের কোচিং ফিটা অনেক অনেক বেড়ে যাবে। অ্যাটলিস্ট এটা 1 আর 2 জানুয়ারির পরপরই এইটা আমরা অবশ্যই ফিটাকে হাই করে ফেলবো, মূল ফি 21,000-এর দিকে চলে যাওয়া শুরু করব। সুতরাং তোমাদের জন্য আমরা 2 জানুয়ারিতে এটা একটু কম রাখার চেষ্টা করেছি। কম রেখে তোমরা 8,000 টাকা ছাড় পাবা এবং কোর্স ম্যাটেরিয়ালটা সম্পূর্ণ ফ্রি পাবা। সুতরাং 8,000 টাকা ছাড় পাচ্ছ, কোর্সের যে এক সেট বই টই সহ আমাদের যে খরচটা হয়, পুরো খরচটা তোমাদের জন্য শূন্য হয়ে যাচ্ছে। রংপুর এবং ঢাকা শাখা 2 জায়গার জন্য সেম। এরপরে আসো খরচটা তাহলে কত হচ্ছে? খরচ হচ্ছে আমরা তোমাদেরকে 13,000 টাকায় এক সেট ম্যাটেরিয়াল সহ ভর্তি নিতে পারবো। রংপুর এবং ঢাকা 2 জায়গার জন্য সেম। হোস্টেল তোমাদের নিজস্ব খরচে চলে যাবে। সুতরাং এবার আসো তোমরা কবে ভর্তি হতে পারবে? তোমরা ভর্তি হতে পারবে কোচিংয়ের জন্য 2 জানুয়ারি। কোচিংয়ের জন্য 2 জানুয়ারি 5,000 টাকা এখন জমা দিয়ে দিতে হবে কোচিংয়ের জন্য, আর বাকি যে 8,000 টাকা থাকছে এইটা তুমি জমা দিবা যখন কোচিংয়ে আসবা। কোচিং শুরু হওয়ার আগে আগেই দিয়ে দিতে হবে তোমাকে। ঢাকায় এসে বা রংপুরে যারা থাকবা তারা রংপুরে এসে জমা দিবা যেদিন কোচিং শুরু হবে সেই দিন। ওকে, হোস্টেলটা কি করবা? হোস্টেলটা সি ক্যাটাগরি 100% ক্যাটাগরির মতো একই কথা, যে তোমরা 2 ফেব্রুয়ারির ভিতরে 5,000 টাকা দিয়ে হোস্টেলটা বুক করবা। 2 এপ্রিলের ভিতরে 1 মাসের পূর্ণাঙ্গ টাকা দিয়ে সিটের ধরনটা ফিক্সড করবা। ঢাকায় এসে 2 মাসের টাকা দিবা। ঢাকায় এসে পরের মাসের প্রথম দিন বাকি 2 মাসের টাকা দিবা। এই হচ্ছে 5 মাসের টাকা দেওয়ার নিয়ম। সুতরাং এছাড়াও যারা বৃত্তি পরীক্ষা দেয়নি তারাও ভর্তি হইতে চাই, তারা অ্যাজ ইউজুয়াল আমাদের 3 জানুয়ারি থেকে পেইড সিটগুলোতে আমরা ভর্তি নেওয়া শুরু করে দিব। তোমরা ভর্তি হইতে পারবা। তোমাদের ভর্তি সিস্টেমটা হচ্ছে যখন যেই ফি চলমান থাকবে তখন সেই ফি দিয়ে কোচিংয়ে ভর্তি হইতে হবে। কোচিংয়ে ভর্তি হওয়ার পরে তোমাকে তো হোস্টেলও ভর্তি হইতে হবে। হোস্টেল তোমার 5,000 টাকা দিয়ে হোস্টেল বুকিং করতে হবে। 1 মাসের অগ্রিম টাকা দিয়ে তোমাকেও সিটের ধরন ফিক্সড করতে হবে। ঢাকায় এসে 2 মাসের টাকা প্রথম দিনই দিতে হবে। পরের মাসের প্রথম দিন আরও 2 মাসের টাকা পরিশোধ করে ফেলতে হবে। এই হচ্ছে সবার জন্য সিস্টেম। সুতরাং এখন তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে যে হোস্টেলের সিটের ধরনগুলো কি কি আছে এবং কত টাকা। এইটার জন্য আমি একটু এক সাইড চলে আসি। তোমরা একটু ভিডিওর এই জায়গাটা একটু পজ করে ফেলতে পারো। পজ করে তোমরা দেখে নিতে পারো যে কোন সিটগুলো কত টাকা ফি দিয়ে বুক করা যাবে। তাহলে তোমাদের জন্য খরচটা বের করতে সুবিধা হবে। ওকে, এই হচ্ছে আমাদের আজকের মতো আলোচনা। সর্বশেষ এই স্লাইডের মধ্যে দেয়া আছে, তোমরা একটু দেখো। এই স্লাইডের মধ্যে দেয়া আছে যে তোমরা কত কিভাবে ভর্তি হবা, কোন নম্বরে যোগাযোগ করবা, বা আমাদের অফিসে যদি আসতে চাও তাহলে অফিসের অ্যাড্রেস কি, সবকিছু এখানে দেওয়া আছে। এটা একটু পজ করো, পজ করে একটু দেখে নাও। ঠিক আছে, শেষ। এই হলো আমাদের সকল তথ্য দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। যারা বর্ণে আসবা তারা একটু ধৈর্যশীল এবং বিনয়ী হয়ে বর্ণে এসো। আর তোমাদের জন্য অনেক দোয়া থাকলো। এই একটা কথা না বললেই নয়, ঘোষণার শেষে যারাই 1 এবং 2 জানুয়ারি বৃত্তিটা নিশ্চিত করে ফেলছো তারা কিন্তু 10 জানুয়ারির ভিতরে আমাদের প্রি অ্যাডমিশন অনলাইন কোর্স সম্পূর্ণ ফ্রি পাচ্ছ। এইটা কিন্তু আমি বারবার বলতে ভুলে গেছি। এইটার সুবিধাটা হচ্ছে যারা বিজ্ঞানের আসো তারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, যারা মানবিকের আসো তারা বাংলা, ইংলিশ, যারা
বাণিজ্যতে আসো, তারা বাংলা, ইংলিশ, ব্যবস্থাপনা, অ্যাকাউন্টিং, যে বা হিসাব বিজ্ঞান যেটাকে বলো তোমরা, এই সাবজেক্টগুলোর পূর্ণাঙ্গ ফুল সিলেবাসের কোর্সটা পেয়ে যাচ্ছ। তোমাদেরকে 10 জানুয়ারির ভিতরে আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিব। এই সমস্ত ক্লাস যদি তুমি এইচএসসির আগে শেষ করতে পারো, ডেফিনেটলি তুমি তোমার বন্ধুর তুলনায় অনেক এগিয়ে থাকবা এবং তোমার জন্য ভার্সিটির সকল দরজা খোলা থাকবে ইনশাল্লাহ। ওকে, সুতরাং এই হচ্ছে আমার সর্বশেষ মেসেজ ছিল। এখন সবাইকে থ্যাংক ইউ জানাই ভিডিওটা আমি এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।